সংসারে অভাব কষ্ট বিপদ থাকবে না। প্রিয় ভাই, আজকে যে আমলের কথা বলবো, যখন আপনি অভাবে আছেন না, তো অভাবে থাকতে গেলে অনেক কিছু হয়। দেখেন, একটা চাকরি করছিলেন, সেটা সরকারি হোক বেসরকারি হোক, একটা ব্যবসা করছিলেন, হঠাৎ ব্যবসাটা বন্ধ হয়ে গেল। তখন যে কাজই হোক না কেন, একটা সাহারা দাঁড়াবেন। মানে কোনো কাজকে ছোট মনে করবেন না, আপনি সেই কাজটাই করবেন। আর একটি দোয়া বেশি বেশি করে পড়বেন, যে দোয়ার কথা বলবো। তো একবার দুরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো এই দোয়াটি পড়বেন। আর আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি গুনগুন করে পড়তেই থাকবেন। দেখেন ভাই, আল্লাহ কখন কিভাবে পরীক্ষা করে আমরা কেউ জানি না। হয়তো ভালো আছেন, এমন হয়তো পরিস্থিতি আসবে যে লোকের কাছে হাত পাততে বাধ্য করে দেয়, লোকের দরজায়। তো যখন ভালো থাকবেন ভাই, অহংকার করবেন না। অহংকারকারীকে আল্লাহ পছন্দ করেন না। তো কখন জীবনে কার দরজায় যেতে হবে আমরা কেউ জানি না। তাই বিপদ আপদ থেকে বাঁচার জন্য এই দোয়াটি আপনি বেশি করে পড়বেন ভালো থাকা অবস্থাতে, সকালে সন্ধ্যায়। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াজুররু মা ইসমিহি শাইউন ফিল আরজি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, ওয়া হুয়াস সামিউল আলিম। তো এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। তো প্রিয় ভাই, একটি কথা আপনাকে বলবো, অভাব আছে না, অভাবটা কীভাবে দূর হবে আমরা তো কেউ জানি না। তো অভাব দূর করার জন্য আপনি পরিশ্রমই করবেন। আপনি একটা কাজে কষ্টে আছেন, ছোট ছোট ছেলে মেয়ে আছে, সেই কাজটাতে আপনাকে কষ্ট দিচ্ছে, আপনাকে জ্বালাচ্ছে, তবুও তাদের মুখ দেখে আপনি সহ্য করে নেবেন এবং মনে মনে আর একটা কাজের ব্যবস্থা করবেন। এই কাজটা যে আমি ছেড়ে দেবো, তো আর একটা কাজ মনে মনে ব্যবস্থা করবেন যাতে আমার সংসারটা মেনটেন হয়। উপস্থিত বুদ্ধি কাজে লাগাবেন ভাই। সবসময় আবেগ দিয়ে হয় না, বিবেক দিয়ে ভাববেন, বিবেক দিয়ে ভাববেন। আর অভাব দূর করার জন্য নিজেকে মেনটেনকারী হতে হবে। আপনার জয় টাকা আয় আছে, তার চাইতে ডবল যদি খরচ করেন হবে না। সেখান থেকে কিছু আপনাকে বাঁচাতে হবে, এই প্রসেসটা মনে মনে রাখতে হবে। তো প্রিয় ভাই, একবার এই আমল করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।